সুস্বাগতম বন্ধুরা ঠাকুমার বুদ্ধির ধাঁধা চ্যানেলে। প্রতিদিনের মতো আজ আমি কয়েকটা নতুন নতুন ধাঁধা নিয়ে এসেছি। তোমরা দেখো আর দেখো তোমরা কত স্কোর করতে পারো। চলো শুরু করা যাক। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ করলা আছে আর মালা আছে। এখান থেকে একটা করে অক্ষর নিয়ে একটা ফলের নাম গেস করতে হবে। তোমরা যদি আগে থেকে গেস করে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও ফটাফট। কী হলো বন্ধুরা, তোমরা কি উত্তরটা অনুমান করতে পারলে? যদি অনুমান করে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও, আর যারা পারোনি তাদের যদি উত্তরটা আমি বলে দিচ্ছি। দেখো, এখান থেকে করলা আছে, করলা থেকে ক নিলাম, আর মালা আছে, মালা থেকে লয়কার নিলাম, তাহলে কী হবে? কলা। কলা হচ্ছে একটা ফলের নাম। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ পটল আছে, কুমড়ো আছে, করলা আছে আর আলু আছে। এদের মধ্যে কোনটা ভারতের জাতীয় সবজি তোমাদের বলতে হবে। কী হলো বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছো? যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও, আর ভিডিওটা লাইক করে দাও। আর যারা পারেনি তাদের জন্য উত্তরটাই বলে দিচ্ছি, উত্তরটা হবে কুমড়ো। কুমড়ো হলো ভারতের জাতীয় সবজি। বন্ধুরা, এবার কিন্তু একটা বাংলা সংখ্যা তোমাদের অনুমান করতে হবে। কী দিয়ে করবে? দেখো, এখানে আম আছে আর কি আছে? পটল আছে। এখান থেকে একটা করে অক্ষর নিয়ে সংখ্যাটা অনুমান করে ফেলে বন্ধুরা। যদি অনুমান করে থাকো তাহলে ফটাফট কমেন্ট করে জানিয়ে দিও। কী হলো বন্ধুরা, তোমরা কি অনুমান করে ফেলেছো শব্দটা কী হবে বা সংখ্যাটা কী হবে? যদি অনুমান করে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও। আর যারা এখনও পারোনি তাদের জন্য আমি উত্তরটা বলে দিচ্ছি। দেখো, এখানে আম আছে, আম থেকে আমি আকার নিলাম। আর পটল আছে, পটল থেকে ট নিলাম, তাহলে কী হবে? আট। আট আছে বাংলা সংখ্যা। এই আট সংখ্যার কথা বলা হয়েছে। বন্ধুরা, তোমরা যদি এছাড়া অন্য কোনো শব্দ খুঁজে পাও বা সংখ্যা খুঁজে পাও তাহলে কমেন্ট করে জানিয়ে দিও। বন্ধুরা, তোমরা স্ক্রিনে ভালো করে লিখতে পারো। দেখো, এখানে আছে জিরাফ আছে, হাতি আছে, ক্যাঙ্গারু আছে আর শিয়াল আছে। এর মধ্যে কোন প্রাণীটি একটা জিনিসকে দুটো দেখে, সেটা তোমাদের বলতে হবে। কি বন্ধুরা, তোমরা উত্তরটা অনুমান করে ফেলেছো? তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর উত্তরটা আমি বলে দিচ্ছি, যারা এখনও অনুমান করতে পারোনি, উত্তরটা হবে হাতি। হাতি এক প্রাণী যে কিনা একটা জিনিসকে দুটো দেখে। বন্ধুরা, তোমরা স্ক্রিনে ভালো করে লক্ষ্য করো, কি আছে? ভাত আছে আর মূলো আছে। এখান থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের একটা শব্দ তৈরি করতে হবে। তোমরা যদি আগে থেকেই তৈরি করে থাকো তাহলে কমেন্ট করে ফটাফট জানিয়ে দাও। কী হলো বন্ধুরা, তোমরা কি উত্তরটা অনুমান করে ফেলেছো এবং সেটা 10 সেকেন্ড আগে? তাহলে ফটাফট ভিডিওটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের জন্য আমি বলে দিচ্ছি। দেখো, এখানে ভাত আছে, ভাত থেকে ভায়াকার নিলাম। আর মূলো আছে, মূলো থেকে লওকার নিলাম, তাহলে কী হয়? ভালো। শব্দটা তাহলে কী হয় বন্ধুরা? ভালো। এই দুটো শব্দ থেকে তোমরা যদি অন্য কোনো শব্দ খুঁজে পেয়ে থাকো বন্ধুরা, তাহলে কমেন্ট করে জানাতে ভুলে যেও না। বন্ধুরা, তোমরা নিচের এই ছবিটা দেখতে পাচ্ছ। এই ছবিটার মধ্যে কোনটা ভুল আছে তোমাদের সেটা খুঁজে বের করতে হবে। কী হলো বন্ধুরা, তোমরা কি ভুলটা খুঁজে বের করেছো? যদি খুঁজে পেয়ে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও। আর যারা পারেনি তাদের জন্য উত্তরটা আমি বলে দিই। বন্ধুরা, দেখো, এটা হচ্ছে আদিম মানুষের ছবি। আদিম মানুষের কী কাজকর্ম করতো সেই ছবিগুলো দেখাতে হচ্ছে। এর মধ্যে একটা দেখো বল আছে। বলটা আদিম মানুষ ব্যবহার করতে জানতোই না, আর এটা হচ্ছে আধুনিক ধরনের বল। তাই ছবিতে এইটা ভুল হয়ে গেছে। বন্ধুরা, এবার কিন্তু মানুষের শরীরের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ তোমাদের গেস করতে হবে। কী দিয়ে করবে? এখানে আদা আছে আর আছে ভাত। এদের দিয়ে একটা করে অক্ষর নিয়ে তোমরা অনুমানটা করে ফেলো। আর অনুমান করা হয়ে গেলেই কমেন্ট করে জানিয়ে দাও। কী হলো বন্ধুরা, তোমাদের অনুমান করা হয়ে গেছে এবং সেটা আমার আগেই। তোমরা তো জিনিয়াস বন্ধুরা। তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো। আর যারা এখনও অনুমান করতে পারেনি তাদের যদি উত্তরটা বলে দিচ্ছি। এখানে আদা আছে, আদা থেকে দয়াকার নিলাম। আর ভাত আছে, ভাত থেকে নিলাম ত, তাহলে কী হবে? দাঁত।
এই দাঁতের কথা বলা হয়েছে বন্ধুরা। এই দাঁত না থাকলে কিন্তু আমরা চিবাতে পারবো না, তাই এটা গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। বন্ধুরা এছাড়া যদি কোনো শব্দ খুঁজে পাও তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। বন্ধুরা তোমরা বলো তো উত্তরটা কী হবে? তোমার মায়ের মেয়ে কিন্তু তোমার বোন নয়, তাহলে কে হবে? বন্ধুরা তোমরা যদি উত্তরটা বুঝতে পেরে থাকো তাহলে তোমরা জিনিয়াস বন্ধুরা। আর 10 সেকেন্ড আগে হলে ভিডিওটা লাইক করে দাও আর কমেন্ট করে সবাইকে জানিয়ে দাও যে তুমি উত্তরটা পেরেছো। এখন আমি উত্তরটা বলে দিচ্ছি, উত্তরটা হচ্ছে তুমি নিজেই বন্ধুরা। তবে বন্ধুরা তুমি যদি মেয়ে হও অর্থাৎ কোনো মেয়ের কথা এখানে বলা হয়েছে বন্ধুরা। বন্ধুরা তোমরা যদি অন্য কোনো উত্তর ভেবে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। বন্ধুরা দেখো তো তোমরা এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারো কি না। দেখো এটা কী আছে, এরা বাপ বেটা ওরা বাপ বেটা তালতলা দিয়ে যায়, 3টি তাল পড়ে গেলে সমান ভাগে পায়। কীভাবে সম্ভব বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও। কী হলো বন্ধুরা, তোমরা কি ধাঁধার উত্তরটা কমেন্ট করে দিয়েছো? তাহলে ধন্যবাদ বন্ধুরা। এবার ভিডিওটি লাইক করে সবাইকে জানিয়ে দাও। উত্তরটা হবে বাবা ছেলে ও নাতি। বন্ধুরা এবার তোমাদের একটা মেয়ের নাম অনুমান করতে হবে। কী দিয়ে করবে? দেখো এখানে সাবান আছে আর পানি আছে আর আছে বিরিয়ানি। এখান থেকে একটা করে অক্ষর নিয়ে মেয়েটির নাম অনুমান করতে হবে। তোমরা যদি আগে থেকে অনুমান করে থাকো তাহলে ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও। কী হলো বন্ধুরা, তোমরা কি মেয়েটির নাম অনুমান করতে পারলে? যদি অনুমান করে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও। আর যারা পারোনি এখনও পর্যন্ত তার যদি উত্তরটা আমি বলে দিচ্ছি। দেখো এখানে সাবান আছে, সাবান থেকে দাঁতের সায়কার নিলাম। পানি আছে, পানি থেকে দাঁতের নয়াসি নিলাম। আর বিরিয়ানি আছে, বিরিয়ানি থেকে অন্তঃস্থায়কার নিলাম। তাহলে কী হলো? সানিয়া। বন্ধুরা তাহলে মেয়েটির নাম হবে সানিয়া। বন্ধুরা তোমরা কে কটা প্রশ্নের উত্তর দিতে পারলে এবং কত পয়েন্ট সংগ্রহ করলে সেটা কমেন্ট করে জানিয়ে দেবো। আর বন্ধুরা তোমাদেরকে এই ভিডিওগুলো বা এই ধাঁধাগুলো ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিয়ে রাখো, যাতে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমরা ভিডিওগুলো দেখতে পারো।